আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই বোন মা আব্বু, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সকলকেই সুস্থ রাখুক, ভালো রাখুক, এই আশায় দাবি ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি অধম নগণ্য মানুষ, আমি এবং আমার দিনী ভাই জামিরুল ভাই আমরা একটু ঘোরার জন্য এসেছিলাম। তো আপনাদেরকে ছোট্ট করে একটা টিপস দেবো, এর জন্য লাইভে আসলাম। আসলেই যে রিজিকের মালিক আল্লাহ, এটা কিন্তু অত্যন্ত একটা জটিল ও কঠিন বিষয়, যেটা বহু মানুষ মেনে নিতে পারছে না। সত্যিই মহান আল্লাহ তাআলা কথা বলেছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, রিজিক আমি তোমাকে দিই এবং তোমার অধীনে যারা আছে তাদেরকেও দিই। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশয়াতি ইমলাক ওয়া নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। এই আয়াতে পুরোপুরি আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, তোমরা রিজিকের ভয়ে নিজের সন্তানকে হত্যা করিও না। কেন? রিজিক যেটা তুমি খাচ্ছ, ভক্ষণ করছো খাদ্য, সেটাও আমি আল্লাহ দিয়েছি, এবং তোমার সন্তান যে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আসবে, তারও রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। তাহলে স্পষ্ট হচ্ছে এই, যারা এটা ভাবে যে আমার সন্তান যদি বেশি হয় তাহলে তাকে লেখাপড়া করাতে পারবো না, তাকে খাওয়াতে পারবো না, তাকে ভালো জামা কাপড় দিতে পারবো না, এটা কিন্তু ভিত্তিহীন কথা। সত্যি এই নিয়ে ইনশাআল্লাহ আলোচনা কোনো সময়তে হবে। আমরা শুধুমাত্র আপনাদেরকে এতটুকু বলতে চাচ্ছি যে আমাদের রিজিক নিয়ে টেনশন করতে হবে না। আমাদের খাদ্যদ্রব্য বা কোনো একটা বিষয়কে নিয়ে আমাদের চিন্তিত হলে হবে না। তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং তিনি বলেছেন, যারা মুমিন হবে তাদেরকে ওমা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এ মুমিন বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ এমনভাবে রিজিক প্রদান করে থাকি যেটা তোমরা গণনা করতে পারো না, তোমরা অনুভব করতে পারো না, তোমরা কল্পনা করতে পারো না। আশ্চর্য কথা। সত্যি আমি আজকে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা চিপস খেলাম, আমি জামিরুল ভাই সহ আলহামদুলিল্লাহ, একটা নদীর তীরে আমরা বসে আছি, দিয়ে ও প্যাকেটটাকে ছেড়ে দিলাম, কয়েকটা হয়তো সেখানে কিছু চিপস আছে। তো আমরা দেখলাম অসংখ্য পিপিলিকা সেখানে এসে সেটাকে ভক্ষণ করতে লেগেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা কল্পনা করতে পারিনি। তার মানে এই পিঁপড়ার রিজিক এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রেখেছেন, যে আমরা এখানে আসবো, এখানে আমরা চিপস খাবো, এটা তো ভাবার বিষয় ছিল না। হঠাৎ করে আমরা আসলাম, দিয়ে সেটাকে আমরা সেখানে ছেড়ে দিব, অনেক পিপিলিকা এসে সেগুলো খাবে, ভক্ষণ করবে। ঠিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতিটি মানুষেরই ভাগ্যে নির্ণয় করে রেখেছেন জন্মের 50,000 বছর পূর্বে, যে তিনি কি খাবেন, কোথায় খাবেন, কতটুকু খাবেন, কোথায় মারা যাবেন, এগুলো সব আল্লাহ তাবারাক ওয়া তাআলা লিপিবদ্ধ করেছেন। যেটা তাকদীর সম্পর্কে আলোচনা বহু ওলামাদের শুনেছেন, যেটা তাকদীর সম্পর্কে আলোচনা করা যায় আর কি। তো ইনশাআল্লাহ আমাদের রিজিক নিয়ে টেনশন করতে হবে না। অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যেহেতু দুনিয়াতে সম্মানিত ব্যক্তি, সম্মানিত জাতি, কওম এবং উম্মাহ অথবা মানুষ রূপে রূপান্তরিত করেছেন, সেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে সম্মানিত রিজিক প্রদান করবেন, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। তাই আমাদের চিন্তিত না হয়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা রেখে আমাদেরকে দুনিয়াতে জীবনযাপন করতে হবে, এবং তার আরাধনা, তার উপাসনা, তার তাসবিহ তাহলিল জিকির আজকার এবং ইবাদত বান্দেগীর মাধ্যম দিয়ে আমাদের সময়টা অতিবাহিত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা টেনশন মুক্ত হয়ে দুনিয়াতে জীবনযাপন করতে পারবো। তার কারণ সমস্ত কিছু দায়িত্ব কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন নিয়ে নেন পুরোপুরিভাবে। আর যদি আমরা অলসতা হয়ে চলি, ইবাদত না করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা বিধিবিধান দিয়েছেন সেগুলো যদি না মানি, তাহলে কিন্তু আমাদের সব মানে সংরক্ষণ করেন না। বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন প্রেক্ষাপটে দেখা যায় যে অনেক কাজে, অনেক খারাপ মানুষের কাছে অনিষ্টতার আমরা মানে আক্রান্ত হই আর কি। তো ইনশাআল্লাহ আমরা এখান থেকে এই 2-4টি কথা বলে আপনাদের কাছে সমাপ্ত নিচ্ছি। অবশ্যই আমরা আল্লাহর প্রতি ভরসা রেখে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে জীবনযাপন করব, এবং রিজিক নিয়ে আমরা কোনো দিন
হতাশা বা নিরাশা হব না। রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে দুনিয়াতে যতদিন জীবিত রাখবেন অতদিন পর্যন্ত তিনি রিজিক দিবেন। যদি মাছকে খাওয়াতে পারেন, পিপিলিকাকে খাওয়াতে পারেন, সমুদ্রের তলদেশে আটলান্টিক মহাসাগরের তলদেশে যতগুলো জীব জন্তু প্রাণী আছে এবং আসমানের নিচে জমিনের উপরে যতগুলো প্রাণী আছে, তাদেরকে যদি আল্লাহ খাওয়াতে পারেন, খাওয়ান পান করান, তাহলে নিশ্চিত রূপে এই জাতি আমরা যে সর্বশ্রেষ্ঠ, অবশ্যই আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খাওয়াতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। আশা করছি কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করে, সঠিকভাবে পর্যবেক্ষণ করে, চিন্তা ভাবনা করে, বিবেচনা করে আমরা সঠিকটাকে অবলম্বন করতে পারি এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল ভরসা রেখে জীবনযাপন করতে পারি ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র ওয়া হাসানাল জাযা, বারাকাল্লাহু ফিকুম ওয়া হায়াকুমুল্লাহ জামিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতখানি হলো জি? 7-8 মিনিট হয়ে গেল মনে হয়।